হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 11-এর নিউটনস ল এই পর্যায়ে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আমরা আলোচনা করব, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম অ্যান্ড থার্ড ল অফ মোশন। অর্থাৎ রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, অ্যাকচুয়ালি ল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম অ্যান্ড থার্ড ল অফ মোশন। এরা হচ্ছে অ্যাকচুয়ালি থার্ড ল অফ মোশন এবং ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম, এরা হচ্ছে একই মুদ্রার দুটো পিঠ। অর্থাৎ যা ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম তাই হলো নিউটনস থার্ড ল অফ মোশন। তো আমরা প্রথমে ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টাম, এটার যে স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটা একটু বলে নেব। এই স্টেটমেন্টে অর্থাৎ প্রিন্সিপাল অফ ল অফ প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, সেখানে কি বলা হচ্ছে না, কোনো একটা আইসোলেটেড সিস্টেমে, আমি আগের ক্লাসে বলেছি যে আইসোলেটেড সিস্টেম মানে হচ্ছে where there is no external force। তাহলে কোনো একটা সিস্টেমে যদি কোনো বাইরে থেকে বল প্রযুক্ত না হয়, সেই সিস্টেমের মধ্যে দুটো যদি বস্তু থাকে, তারা পরস্পরের মধ্যে যদি ক্রিয়া প্রতিক্রিয়া করে, তাহলে ক্রিয়া প্রতিক্রিয়ার আগে এবং ক্রিয়া প্রতিক্রিয়ার পরে তাদের মোট যে লিনিয়ার মোমেন্টাম বা রৈখিক ভরবেগ তা অক্ষুণ্ণ থাকবে। আমি আরেকবার বলছি, কোনো একটি সিস্টেম যেখানে বাইরে থেকে কোনো বল প্রযুক্ত হচ্ছে না, সেই ক্ষেত্রে দুটো বস্তুর জন্য, আমি যদি বলি দুটো বস্তু, মানে এটা একাধিক বস্তুর ক্ষেত্রেও প্রযোজ্য, একইভাবে দুটো বস্তু দিয়ে আমরা বলবো যে দুটো বস্তুর ক্ষেত্রে যদি তারা ক্রিয়া প্রতিক্রিয়া করে, তাহলে ক্রিয়া প্রতিক্রিয়ার আগে এবং পরে মোট ভরবেগ, রৈখিক ভরবেগ অক্ষুণ্ণ থাকবে বা অপরিবর্তিত থাকবে। অর্থাৎ আমরা যদি এইভাবে ভাবি যে লিনিয়ার মোমেন্টামের কনজারভেশন অফ ল অফ লিনিয়ার মোমেন্টাম এর ম্যাথামেটিক্যাল ফর্মটা কি হতে পারে, আমরা এইভাবে ভাবতে পারি, যদি যদি এ বস্তুর প্রাথমিক ভরবেগ সমান PA হয়, বি বস্তুর প্রাথমিক ভরবেগ সমান যদি PB হয়, এ বস্তুর অন্তিম ভরবেগ সমান যদি PA প্রাইম হয়, বি বস্তুর অন্তিম ভরবেগ যদি PB প্রাইম হয়, তাহলে এই ল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম অনুযায়ী আমরা লিখতে পারি টোটাল ইনিশিয়াল মোমেন্টাম ইজ ইকুয়ালস টু টোটাল ফাইনাল মোমেন্টাম। এর শর্তটা কি না, শর্ত হচ্ছে যে সিস্টেমের মধ্যে ঘটনাটা ঘটছে সেই সিস্টেমটাকে হচ্ছে আইসোলেটেড হতে হবে, অর্থাৎ কোনো বাহ্যিক বল থাকলে হবে না। তাহলে এই অনুযায়ী আমরা টোটাল লিনিয়ার মোমেন্ট ইনিশিয়াল মোমেন্টাম কত, তাহলে প্রাথমিক ভরবেগ PA প্লাস PB, আর ফাইনাল কত PA প্রাইম প্লাস PB প্রাইম। এইটা হচ্ছে যে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের ম্যাথামেটিক্যাল স্টেটমেন্ট বা ম্যাথামেটিক্যাল মানে গাণিতিক রূপ। তো এখন এইটা আমরা এইভাবে করতে পারি, মানে আমরা দুভাবে এবার বিষয়টাকে ভাববো। তাহলে লিনিয়ার মোমেন্টাম আমরা বুঝতে পারলাম, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম,
এবার আমরা দুটো জিনিস প্রমাণ করব। একটা হচ্ছে ল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম থেকে হচ্ছে যে তৃতীয় সূত্রের প্রমাণ, আবার তৃতীয় সূত্র থেকে আমরা ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম প্রমাণ করব। তো আমি দুটো একটা একটা করে লিখছি। প্রথমে লিখছি, এটা মুছে দিলাম, proof of law of conservation of linear momentum from Newton's third law of motion। নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে আমরা ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম বলবো। তো মনে করলাম একটা সিস্টেম আছে, আইসোলেটেড সিস্টেম, কারণ আমরা আগের ক্লাসে বলেছি যে ক্রিয়া আর প্রতিক্রিয়া পরস্পর সমান আর বিপরীত, শর্ত একটাই যে সিস্টেমটাকে হচ্ছে আইসোলেটেড হতে হবে। আমি মনে করলাম একটা আইসোলেটেড সিস্টেম নিলাম যার মধ্যে দুটো বস্তু আছে, এ আর বি। এদের নিজেদের মধ্যে সংঘাত ঘটলো, ক্রিয়া প্রতিক্রিয়া ঘটলো, তার ফলে এ বি এর ওপর একটা বল প্রয়োগ করলো, বি এ এর ওপর একটা বল প্রয়োগ করলো। সেই বল লেখার পদ্ধতি আমি বলেছি। তাহলে এ এর ওপর, আচ্ছা আমি লিখছি, এর ওপর বি কর্তৃক প্রযুক্ত বল কত হবে? এর ওপর, তার মানে এফ এ বি, এর ওপর বি এটা, আর বি এর ওপর এ কর্তৃক প্রযুক্ত বল কত হবে? এফ বি এ। তাহলে এটাকে যদি ক্রিয়া বলি, এটা প্রতিক্রিয়া। তাহলে নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী, অতএব তৃতীয় গতিসূত্র অনুযায়ী এফ এ বি সমান মাইনাস অফ এফ বি এ, এটা আমরা লিখতে পারি। এইবারে এখান থেকে আমরা হচ্ছে যে ল অফ কনজারভেশনে আসবো। এইবারে আমি আসি দ্বিতীয় গতিসূত্রের কথায়। দ্বিতীয় গতিসূত্রে কি বলা হয়েছে না, বল সৃষ্টি হয় কিভাবে? ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে না, তার মানে ভরবেগের পরিবর্তন ঘটলেই, কারণ আমরা জানি এফ ইজিক্যালস টু এম এ, এফ ইজিক্যালস টু এম এ, এই সূত্রে আমরা এখান থেকে যদি দেখি এফ ইজিক্যালস টু এম এ, তার মানে এফ ইজিক্যালস টু এম ইন্টু ডিভিডিটি, তার মানে এফ ইজিক্যালস টু অ্যাকচুয়ালি ডিপি ডিটি। কেন ডিপিডিটি না, এম ইন্টু ডিভি মানে হচ্ছে ডিপি, এম ইন্টু ডিভি এটা ভরবেগের ভরবেগের পরিবর্তন ডিভাইডেড বাই ডিটি, তার মানে ভরবেগের পরিবর্তনের হার। এটাই হচ্ছে প্রযুক্ত বলের কারণ, মানে বল সৃষ্টি হওয়ার কারণ, মানে ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে ভরবেগের পরিবর্তন হয়, তারপরে বল সৃষ্টি, আবার উল্টোটাও সত্যি। তাহলে এফ এ বি, তার মানে এর ওপর বি কর্তৃক প্রযুক্ত বল। আচ্ছা, তাহলে নিশ্চিত এখানে বোঝা যাচ্ছে এর ওপর বল প্রয়োগ করছে বি, তাহলে কার ভরবেগের পরিবর্তন হবে? ভরবেগের পরিবর্তন হবে এর কি বলে এর। তো আমি যদি ধরে নিই যে এর প্রাথমিক ভরবেগ হচ্ছে পি এ আর অন্তিম ভরবেগ হচ্ছে পি এ প্রাইম, আমি আগেই বলেছি। তাহলে ভরবেগের পরিবর্তন, এই ঘটনাটা যে তৃতীয়, এই যে ভরবেগের পরিবর্তনের হার, আমি মনে করলাম যে এই সময়কালটা হচ্ছে ডেলটি। তাহলে আমরা কি লিখতে পারি? এফ এ বি সমান, আমরা এখানে লিখতে পারি, আমি সরাসরি এখানে লিখছি, তার মানে পি এ প্রাইম মাইনাস পি এ বাই ডেলটি বা টি, আমি ছোট টি লিখলাম ডেলটি। তার মানে পি এ প্রাইম মানে ফাইনাল
মোমেন্টাম অফ এ মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম অফ এ, তার মানে চেঞ্জ ইন মোমেন্টাম। এর ভরবেগের পরিবর্তন ডিভাইডেড বাই ডেলটি, তার মানে কি ভরবেগের পরিবর্তনের হার, সেটাই তো প্রযুক্ত বল। ঠিক অনুরূপ ভাবে এখানে বি এর ওপর এ বল প্রয়োগ করছে, তার মানে মাইনাসটা থাকলো। বি এর ওপর এ যদি বল প্রয়োগ করে তাহলে কার ভরবেগের পরিবর্তন হবে? বি এর। তাহলে আমরা কি লিখবো? পিবি প্রাইম মাইনাস পিবি বাই ডেলটি। এবার ডেলটি ডেলটি আমরা কেটে দিলাম, তাহলে হলো পি এ প্রাইম মাইনাস পি এ ইজিক্যালস টু, মাইনাসটা ঢুকিয়ে দিচ্ছি, পিবি প্রাইম প্লাস পিবি। এবারে আমরা পি এ আর পিবি গুলোকে একদিকে নিয়ে আসছি, এটাকে নিয়ে এলে হবে পি এ প্লাস পিবি সমান পি এ প্রাইম প্লাস পিবি প্রাইম। এর মানে কি? এর মানে হচ্ছে টোটাল ইনিশিয়াল মোমেন্টাম, এর মোমেন্টাম পি এ, বি এর মোমেন্টাম পিবি, দুটো যোগ করে হচ্ছে পি এ প্লাস পিবি, মানে এটা টোটাল ইনিশিয়াল মোমেন্টাম। আর এটা ফাইনাল মোমেন্টাম এ এবং বি এর, তার মানে ইনিশিয়াল মোমেন্টাম ইজ ইকুয়ালস টু ফাইনাল মোমেন্টাম। কোথা থেকে এলাম? না, তৃতীয় গতিসূত্র থেকে। তাহলে তৃতীয় গতিসূত্র থেকে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্রকে প্রমাণ করতে পারলাম। এবারে আমরা উল্টোটা দেখব। উল্টোটা দেখব, এইটারই একদম উল্টো ক্যালকুলেশন। আমরা এরকম লিখলাম, তাহলে আমরা এই অংশটা যদি মুছে দিই তাহলে আমরা তৃতীয় গতিসূত্র, এবার আমরা কি লিখবো? প্রুফ অফ, আমি হেডিংটা পাল্টাতে হবে আমাকে, তাহলে পুরোটাই মুছে দিচ্ছি। তাহলে পুরোটা হচ্ছে প্রুফ অফ থার্ড ল of motion from the law of conservation of linear momentum। আমি আর লিখছি না, আমরা সবগুলো জানি যে পি এ হচ্ছে এর প্রাথমিক ভরবেগ, পিবি হচ্ছে বি এর প্রাথমিক ভরবেগ, পি এ প্রাইম হচ্ছে এর অন্তিম ভরবেগ, পিবি প্রাইম অন্তিম ভরবেগ বি এর, হ্যাঁ, এফ এবি মানে এর ওপর বি কর্তৃক প্রযুক্ত বল, সবগুলো জানি। তাহলে আমরা সরাসরি আমরা লিখতে পারি ফ্রম থার্ড ল কি লিখতে পারি? এফ এবি ইজ ইকুয়ালস টু মাইনাস অফ এফ বি এ। এটা ক্রিয়াটা প্রতিক্রিয়া, তাহলে এফ এ বি মানে এর ওপর বি কর্তৃক প্রযুক্ত বল। তাহলে এখানে কার ভরবেগের পরিবর্তন হচ্ছে? এর। তাহলে আমরা কি লিখবো? তাহলে এর ভরবেগের পরিবর্তনের হার, তাহলে আমরা লিখবো পি এ প্রাইম মাইনাস পি এ বাই ডেলটি, এটা জায়গা লিখতে পারি, সমান মাইনাস অফ, এখানে আমরা লিখবো আমরা আগেরটা কি করলাম? প্রুফ অফ থার্ড ল। ও হো হো, প্রুফ অফ থার্ড ল, সরি, এটা থার্ড লটা প্রমাণ করব। তাহলে আমরা প্রথমে আমরা ফ্রম দা লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন ল আমরা এটা থেকে লিখতে পারি পি এ প্লাস পিবি সমান পি এ প্রাইম প্লাস পিবি প্রাইম। তাহলে আমরা এটাকে একদিকে নিয়ে আসছি, পি এ প্রাইম মাইনাস, ওটাকে যদি ওদিকে নিয়ে যাই, পি এ ইজ ইকুয়ালস টু পিবি মাইনাস পিবি প্রাইম। তো এবার এটাকে আমি এইভাবে লিখি, পি এ প্রাইম মাইনাস পি এ ইজ ইকুয়ালস টু মাইনাস অফ পিবি প্রাইম মাইনাস পি এ, তার মানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল মানে চেঞ্জ। তাহলে এটা হচ্ছে এর ভরবেগের পরিবর্তন, এটা হচ্ছে বি এর ভরবেগের পরিবর্তন, মানে মাইনাস চলে এসছে। ডেলটি দিয়ে ভাগ করে দাও, মাইনাস বাই ডেলটি ইজ ইকুয়ালস টু মাইনাস পিবি প্রাইম বাই পি এ, সরি এটা বি হবে, পিবি প্রাইম বাই পিবি বাই ডেলটি। এই গোটা জিনিসটাকে আমরা কি লিখতে পারি? এর ভরবেগের পরিবর্তন, কেন না বি বল প্রয়োগ করেছে বলে, তার মানে এফ এ বি। আর এটাকে আমরা লিখতে পারি মাইনাস এফ বি এ। তাহলে এটা কি পেলাম?
এটা থার্ড ল অফ মোশন অফ নিউটন। তাহলে নিউটনের থার্ড ল পেলাম কোথা থেকে? ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি একদিকে আমরা ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম থেকে আমরা থার্ড লতে আসতে পারি, আবার থার্ড ল থেকে ল অফ কনজারভেশন অফ মোমেন্টামে যেতে পারি। অর্থাৎ কিনা ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম অর্থাৎ ভরবেগের রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র এবং নিউটনের তৃতীয় গতিসূত্র এরা আসলে সমার্থক, প্রত্যেকটাই হচ্ছে একই জিনিস, একই কথা বলে। তো এই হচ্ছে আমাদের তৃতীয় গতিসূত্র এবং লিনিয়ার মোমেন্টামের মধ্যে সম্পর্ক। আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা পরের ক্লাস নেক্সট ক্লাস আমরা আবার জয়েন করব নিউটনের সূত্রের আরো বিভিন্ন বিষয় নিয়ে। ওকে, থ্যাংক ইউ।